শুরু হচ্ছে। জানিয়ে ভাই সুযোগ আসবে। আমি ধাক্কা দেবো, আমি ধাক্কা ভাই, আমি ওখানে ধরে রেখে পালাম। এখন না এখন তো ইয়ে হয়নি। ভাই আমরা বাঁচাও করুন না। আমি কি কি কারণ হয়েছে আলোচনা করি। সাউন্ডটা দেন একটু। রহন সাউন্ড ভূমিকম্প হইতাছে ভাই, ভূমিকম্প হইতাছে ভাই। এখন টানেন এখন গাছ টানেন, এই গাছ টানেন। আমরা দেখতে পাচ্ছি একজন সেখানে সাহায্যকারী সংস্থার কাছে সাহায্যের জন্য মোবাইলে কল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সে মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না, শুধু মোবাইল নিয়ে পাশাপাশি ঘোরাঘুরি করতেছে। ঠিক আমরা দেখতেছি সাহায্যের জন্য চেষ্টা করতেছে। ইতিমধ্যে আমরা দেখলাম আর্মেচার রেডি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং ফায়ার ভলেন্টিয়ার কমিউনিকেশন ভলেন্টিয়ার একটা টিম, নিকটবর্তী টিম তারা মুভ করেছে। তারা উদ্ধারের জন্য আকুতি মিনতি করছে, দ্রুত তাদেরকে উদ্ধার করা হয়। ওই এলাকার দুর্ঘটনার ফলে মোবাইলটা বিদ্যুৎ হয়, মোবাইলে কোনো কানেকশন নেই। এবং ততটা না পাই তাহলে সেখানে রেসপন্স করা কিন্তু খুবই দুর্বিষহ। যা আমরা দেখতে পাচ্ছি সেখানে মোবাইল টাওয়ার ভেঙে যাওয়ার ফলে সেখান থেকে কোনো মেসেজ থ্রো হচ্ছে না। কমিউনিকেশন জরুরি সেনাবাহিনীর সংস্থাকে দৃষ্টি আকর্ষণ এবং সমাধানের জন্য রেডিও স্টেশন আপ করতেছে। রেডিও মাধ্যমে তারা নিকটবর্তী রেস্কিউ রেসপন্স টিমকে সাহায্য করেছে, সেখানে রেস্কিউ রেসপন্স টিম উদ্ধার করতে যাচ্ছে। যা ঢাকা শহরে খুবই ভূমিকম্প জায়গা আছে। যদি 7.2 মাত্রার একটা ভূমিকম্প হয় ঢাকাতে তাহলে করা সম্ভব না। তার ফলে আমাদের ইউটিলিটি সার্ভিস সময় যোগাযোগ ইন্টারনেট ঠিক দেখছেন আমাদের কমিউনিকেশন ভলেন্টিয়ার তারা এখন রেডিও স্টেশন আপ করে গরু সাহায্যকারী সংস্থা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতার জন্য তারা ওখান থেকে তথ্যগুলো ফিল্ড থেকে কালেক্ট করে নিয়ারেস্ট স্টেশনগুলোতে তাদের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে পাঠাচ্ছে। সেখানকার সহযোগিতায় বিভিন্ন স্টেক হোল্ডারদের সমন্বয়ে সেখানে দ্রুত অপারেশন উদ্ধার, জরুরি উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, অগ্নি নির্বাপন ও বিধ্বস্ত ভবন অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়েছে। সম্মানিত শুধু যা এটা প্রাকৃতিক দুর্যোগে যখনই এই যোগাযোগ বাড়াতে হয় তখনই এগিয়ে আসে একদম এক হাত করে পূর্যমান আর্মেচার রেডিও অপারেটর, যা ইতিমধ্যে খুবই প্রশংসনীয় হয়েছে। 2024 সালের ফেনী পরেই বন্যায় আকস্মিক ক্লাস করে
স্কুটি মারবে এটা ওরা পরে ফার্স্ট টিম গেল আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিদ্যুৎ ভবন থেকে রোগী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে যা করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত ভলেন্টিয়ার কমিউনিকেশন ভলেন্টিয়ার মানব সেবাই মানুষের পাশে ওইটা কাটাকাটি করতে করতে কারণে নিয়ে গিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে Secure, this is it. কিছুদিন পূর্বেই যা 5.8 মাত্রা ম্যাগনিটিউড ভূমিকম্প হয়েছে ঢাকার প্রাণ কেন্দ্রে তা একটি বড় ভূমিকম্প হয় তার অনেক ভবন বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা আছে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি ভবন বিধ্বস্ত হয়েছে মোবাইল টাওয়ার ধ্বংস হয়েছে ঢাকায় আসছিলাম পর্যায়ক্রমে ভিকটিমগুলো রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে যদি এই রেস্কিউ টিমকে দিতে না পারতো তাহলে হয়তো সেই ভিকটিমগুলো সেখানেই চাপা পড়ে থাকতো তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার আসুন আপনারা এগিয়ে আসুন ভলেন্টিয়ার প্রশিক্ষণ নিন আত্মনির্ভর সেবাই আমাদের পাশে একটি ইতিমধ্যে আমাদের আটকে থাকা সেখানে উদ্ধার কার্যক্রম চলছে যে আমরা বলি জানা গ্রামের সঠিকভাবে সেটা করা যায় না আমরা দেখছি আবারও একটা টিমকে রেস্কিউ করা হচ্ছে হালকা পাতলা একজনকে তাহলে আমরা পরিমাণ কমে আনতে পারবো সচেতনতা বাড়লেই আমাদের সক্ষমতা বাড়বে আরো উপরে উঠবে আমরা রোগীকে প্রথম প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে ট্রাক অ্যান্ড ট্রিটমেন্ট ব্যবহার করি যেটা ফার্স্ট নিড যেটা রেড মার্কিং থাকে যে ব্যক্তিদের শ্বাস প্রশ্বাস বন্ধ বা অধিক রক্ত ফলন হয় সে রোগীকে আগে চিকিৎসা করানো হয় দেন তার পরবর্তীতে হলো যেটা স্বাভাবিকের ক্ষেত্রে সে রোগগুলো বা এতটা স্বাভাবিক হয় না সেক্ষেত্রে সে রোগগুলো ট্রিটমেন্ট করা হয় দেন সর্বপ্রথম গ্রিন যারা স্বাভাবিক তাদেরকে গ্রিন হিসেবে মার্কিং করা হয় আর যে ব্যক্তিগুলো মারা যায় তাকে ব্ল্যাক মার্কিং করতে হয় ট্রায়ালস অ্যান্ড ট্রিটমেন্ট ইন্টারন্যাশনালি 4টা কালারে স্বীকৃত যা ইন্টারন্যাশনাল রেস্কিউ এবং সকল ভলেন্টিয়ার এটা মেইনটেইন করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে এবং প্রাথমিক চিকিৎসা প্রথমেই কাজ ব্যক্তিগত কি করেছে তা খুঁজে বের করা এবং যে অবস্থা থেকে সে রোগীকে আরে হইছে সবাই সুস্থ হয়ে পিছনে বসে যাচ্ছে কষ্ট আছে আনন্দদায়ক এবং এটা শিক্ষণীয়
আপনারা প্রথমে দেখেছেন, প্রথমে একটা বাইক আসছে, তারপরে আমরা আসছি। অ্যাকচুয়াল অ্যামেচারদের কাজই ওইখানে বাংলাদেশ সরকার শুরু করেছে ফায়ার সার্ভিস থেকে। এটা অ্যামেচাররা যে প্রথমে সংবাদ দেবে, কারণ দুর্যোগের সময় কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা থাকে না। যখন যোগাযোগ ব্যবস্থা থাকে না, তখন অ্যামেচাররা প্রথম যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। আমাদের নভেম্বর আলফা ভিক্টর আমাদের এই যে মেম্বার বেশ অনেক অভিজ্ঞতা আছে। আর পানির প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমাদের পানি আরো রিজার্ভ রয়েছে, প্রয়োজন করে আমরা পানি আরো বাইরে থেকে আনাবো। সবাইকে ধন্যবাদ। আপনারা ফুল চার্জ ধরে রাখবেন, অযথা রেডিও ব্যবহার করবেন না। তো তখন বন্যার যে অবস্থা ছিল খুবই ভয়াবহ, আমরা দেখেছি সচক্ষে। এটা না সচক্ষে দেখে বোঝা যাবে না যে কতটা ভয়াবহ ছিল অবস্থা।